আমি সোনামণি। আজকে 16 তারিখ। আমি যাচ্ছি বহরমপুরে, লেডি কনস্টেবলের রান ছিল। আমি কে যাচ্ছি? আমি টোটাল আমরা 5 জন যাচ্ছি। আমরা উঠছিলাম ঘোকসারডাঙ্গা রেলওয়েতে। আমাদের স্লিপারে টিকিট ছিল, এসিতে আমরা টিকিট পাইনি। বানাইলাম। এই যেটা হচ্ছে ঘোকসারডাঙ্গা রেলওয়ে স্টেশন, বেশি বড় নয়, ছোট খুব। আমরা তিস্তা তিস্তা রেলে উঠছি। আর হচ্ছে ঘোকসারডাঙ্গা 2 মিনিট দাঁড়াইছে, সেজন্য রেলে মানে ট্রেনের ভিডিও করতে পারিনি। আর ট্রেনটা এত মানে স্লো যাচ্ছে না বাবার মতো। তারপর সানসেট দেখতে দেখতে শিলিগুড়ি পৌঁছালাম। রানটা কমপ্লিট করতে পারিনি। তারপর রাত 12টা, 12:30 নাগাদ খোকটাঘাট রেল স্টেশনে নামার পর কোথায় ছিলাম? রেল স্টেশনে শুয়েছিলাম। আর এখানে যত লোক শুয়ে আছে সবগুলো হচ্ছে ক্যান্ডিডেট, ডাব্লিউবি লেডি কনস্টেবলের। সবাই রাতটা স্টেশনে কাটাইছে। ওইখানে তো আমাদের জানাশোনা কোনো কিছু ছিল না। তারপর সকাল সকাল হঠাৎ হোটেল খোঁজার বেরিয়ে পড়লাম। একটা হোটেল খুঁজে পেলাম। আর হোটেলে মনে হয় 2টা রুম 1400-1500 টাকা লাগছে একদিনই, শুধু 12 ঘন্টা। তারপর সকালবেলা উঠে একটু রেস্ট, খাওয়া দাওয়া করে আমরা স্টেডিয়ামটা দেখতে আসলাম। এখানে আমাদের রান ছিল, অনেক বড় মাঠ ছিল। আমাদের রিপোর্টিং টাইম ছিল 7টা, কিন্তু আমাদের হচ্ছে 10:30 থেকে রান শুরু করছে। আর ভিতরে সেদিন খুবই রোদ ছিল। আর 3:30 নাগাদ সবাই দাঁড়িয়ে ছিল লাইনে রাতের মধ্যে। আর বাইরে তেমন কোনো খাওয়া দাওয়া অবস্থা লাগে না। আমার বাড়ির খাওয়া দাওয়া বসে আছে। ভিতরে যে আরেকটা লাইনে বসে আছে, বাইরের থেকে ভিতরে আরেকটা লাইন ছিল। আর আমাদের রেল ছিল 6:30। আমরা 2:30 দিকে রেল স্টেশন এসে ওয়েট করেছিলাম। আমাদের টিকিট পাইনি, তাই জেনারেলে যাইতে হয়েছে। এই জেনারেলে এত ভিড়, এত সমস্যা, ওইভাবে আসলাম। রাত 4টা, 4:30টার দিকে আমরা রূপগুড়ি স্টেশনে নামছি। এটা হচ্ছে